আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন নাজিল করেছি আমি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটা আমি হেফাজত, কোরআনটা আমি নাজিল করেছি সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কিতাবটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? কোরআনুন কারীম, কোরআনুন হাকীম। যদি কোরআন নামটাও কোরআনের নেন, আমল নামায় নেক জমা করে দেবেন তিনি কে? আর আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত। সম্মানিত কোরআন, এই কোরআনের সম্মান এবং মর্যাদা তোমাদের আইডিয়া নাই। কোরআন তেলাওয়াত করার জন্য যদি একটা রেহেলে রাখেন, রেহেলে যদি লাথি লাগে সাথে সাথে সালাম করে, ঠিক না ঠিক? ঘরের ভিতরে যে সোফা আছে, খাট আছে, অনেকগুলো কাঠের জিনিস আছে, কিন্তু কোনো জায়গায় সালাম নাই। যখন এই কোরআন তেলাওয়াত করার জন্য 50 টাকা দিয়ে একটা রেহেল কিনবেন, রেহেলে পড়তে পড়তে যদি কোনো দিন লাথি লাগে সালাম করবেন, বোঝা যায় 24 ঘন্টা রেহেল কোরআনের সাথে লেগে থাকার কারণে 50 টাকার রেহেলের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আপনিও যদি কোরআনের ময়দানে বেশি ঘোরাঘুরি করেন, কোরআন নিয়ে যদি সারাদিন রিসার্চ করেন, কোরআন যদি সারাদিন তেলাওয়াত করেন, কোরআনের আন্দোলনে যদি সারা জীবন ভোর কাটিয়ে দেন, জেলখানার ভিতরেও যদি আপনাকে রাখা হয়, আপনি সম্মান বেড়ে যাবে। ফাঁসির মঞ্চেও যদি আপনাকে উঠানো হয়, আপনার সম্মান বেড়ে যাবে, ঠিক না ঠিক? বরং কোরআনের জন্য যারা কারাগারে ঢুকে, কারাগার থেকে তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে বাহির করেন তিনি কে? আরো যারা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব। সম্মানিত কিতাবের সাথে যদি আমরা লেগে থাকি, সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আর যদি কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেন, ইজ্জত সম্মান জমিনেই দাফন করে দেন তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি দিই, ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়। বেইজ্জত আমি করি, বেইজ্জত করার মালিক কি পৃথিবীর কেউ নয়, একজন তিনি কে? ফুলের মালা কে দেয়? জুতার মালা কে দেয়? আল্লাহ। ফুলের মালা দিয়ে 5 বছর 7 বছর 8 বছর ঘোরায়, আবার হঠাৎ করে দেখবেন জুতার মালা পরায়া রিমান্ডে নিয়ে পিডানি খাওয়ায়, ঠিক না ঠিক? এই সমস্ত কাজগুলো করার হকদার কার? হুকুম দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে 6 নম্বর লাভ, সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আর আরেকটা কথা হলো, আমরা যারা কোরআনের ময়দানে বসি, আমরা যারা কোরআন আলোচনা শোনার জন্য বসি, কোরআনটাকে যারা বুকের ভিতরে নিই, 7 নম্বর লাভ, তাদের জান্নাতের পথ আর পৃথিবীর কাউকে দেখানো হয় না, দেখানোর দরকার নাই। কোরআন নিজেই মাহফিলে যারা বসে, তাদেরকে কোরআন নিজেই জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? আয়াতটা আমি লিখে দিই, আপনারা নিয়ে যান। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলবেন। সূরাটার নাম কি? একটু জোরে বলেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতটা বাড়িতে গিয়ে খুলবেন। খোলার পরে দেখবেন আলিফ লাম র, হরফে মুকাত্তাআত। এরপরে আয়াতটা দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সব পথ থেকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? জান্নাতের পথের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের পথের নাম কি? কোরআন যদি ধরবেন দুনিয়ায়, সোজা কোরআন নিয়ে চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো একটা রশি, জান্নাতে যাওয়ার একটা রশি। এই কোরআন নামক এই রশিটা যদি কেউ ধরে, এটা ছিঁড়বে না, এটা কেটে পড়বে না, এটা ছিঁড়বে না। ধরবে দুনিয়ায়, সোজা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তিনি কে? মাহমুদুল হাসান যদি কূপের ভিতরে পড়ে যায়, কুয়ার ভিতরে পড়ে যায়, আপনারা উঠানোর জন্য রশি নিচে ফালাবেন কি ফালাবেন না? কথা বলেন, ফালাবেন? আপনাদের এলাকায় যদি একজন মানুষ কূপের ভিতরে পড়ে যায়, যদিও এখন কূপ নাই, কুয়া নাই, ওই আমলে কুয়া ছিল, ওই আমলে কূপ ছিল, কূপের ভিতরে যদি আপনাদের এলাকার কোনো মানুষ পড়ে যায়, কূপ থেকে ওঠানোর জন্য একটাই সেই জিনিস আছে, সেটার নাম হলো রশি। ঠিক না বা ঠিক? রশি যদি ফেলে দেন, রশি ধরে কিন্তু কূপ থেকে মানুষটাকে উঠাতে পারবেন। আর যদি রশি না ফেলেন, পানি খাইতে খাইতে নিচেই মানুষটা মারা যাবে। ঠিক না বা ঠিক? রশিটা যদি পাটের পচা একবারে হালকা রশি যদি নিচে ফালায়া দেন, মানুষটা ধরে যখন টান দিবে, হয়তো রশিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বা ঠিক? মজবুত যদি একটা শক্ত রশি সুন্দর করে টেনে হিঁচড়ে দেখেন যে না ছিঁড়ে না, এইরকম রশি যদি কূপের ভিতরে ফেলে দেন, কূপের ভিতর থেকে একজন না, দুইজন না, 10 জনও যদি পড়ে, একে একে 10 জন উঠে চলে আসতে পারবে। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমস্ত পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য রশি নামক এই কোরআনটা দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একজন দুইজন নয়, সারা পৃথিবীর সব মানুষগুলো যদি এই জান্নাতের রশিটা ধরে, সকল মানুষদেরকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবেন। তিনি কে? জান্নাতের পথ ধরে আমরা সবাই যেতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ জান্নাতের এই কিতাব ধরে ধরে আমাদের সবাইকে চলার তৌফিক দান করো। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন দিয়ে যারাই ডাকবে তাদের সাথে আমরা আছি না নাই? কোরআন ছাড়া যারাই ডাকবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কোরআন দিয়ে যারাই ডাকবে তাদের সাথে আমরা আছি না নাই? কোরআন বাদে যদি কিছু নিজের স্বার্থের জন্য ডাকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? সব জিনিসের ভিতরে স্বার্থ আছে, কিন্তু একটা কিতাবের ভিতরে স্বার্থ নাই। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওই দল আপনাকে ডাক দেয়, দলের স্বার্থের জন্যই ডাক দেয়। যেই দিন থেকে দলের কাজ করবেন না, সেই দিন থেকে আপনার সব কিছু বন্ধ। ঠিক না বা ঠিক? ওই নেতা আপনাকে ডাকে, নিশ্চয়ই নেতার কোনো দরকার আছে, প্রয়োজন আছে। প্রয়োজন ছাড়া কোনো নেতা আপনাকে কখনো স্মরণ করবে না। কোরআন বলে আমার কোনো প্রয়োজন নাই, এসেছি তোমাকে আমি জান্নাতে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, সব দলের নেতাদের ভিতরে স্বার্থ আছে, স্বার্থ নাই একজনের কিতাবের ভিতরে, কিতাবের নাম। কেউ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে খালি খালি, বিষয়টা সঠিক নয়। মসজিদের ইমাম আমরা, আমাদের ভিতরে স্বার্থ আছে না নাই? বেতন না দিলে ইমামতি করবো না, সোজাসুজি কথা। ঠিক না বা ঠিক? হাদিয়া না দিলে মাহফিলে আসবো না, সোজা কথা। ঠিক না বা ঠিক? চাকরিতে জয়েন করেছি, বেতন যদি না দেয় চাকরি করব না, এটাই তো সরাসরি কথা। কথা কন না কেন আপনারা? সব জায়গায় স্বার্থ আছে, মাজারেও স্বার্থ আছে,
আপনি 10,000 টাকা পীর সাহেবের হাতের ভিতরে দিয়েছেন, পীর সাহেব আপনার হাতে মাথায় হাত বুলিয়ে দেয়, পীর সাহেব আপনার গালে একটা ছোট্ট করে সোহাগ করে দেয়, আপনার মাথা গা সুন্দর করে দোয়া করে দেয়। আরেকজন এসে 50,000 যখন বান্ডিল মারি দিছে, পীর সাহেব 10,000-এর দিকে খেয়াল না, এখন 50,000-এর দিকে খেয়াল, ঠিক না ঠিক? 50,000 টাকা মারার পরে 50,000 ওনার জন্যই দোয়া করতেছে, ওনার সাথে কথা বলতেছে। হঠাৎ করে আরেকজন একটা মোষ দিয়ে দিছে 2 লক্ষ টাকার, 50,000 টাকা অভাব, 10,000 টাকার অভাব। এখন পীর সাহেবের নজর হলো 2.5 লক্ষ টাকা যে মোষ দিছে তার দিকে, ঠিক না ঠিক? কোরআন বলতেছে আমার কোনো দিকে তাকানোর দরকার নাই। 16 আনা কোরআন মানবে, আমি রিক্সা চালক হোক আর গরিব মানুষ হোক, সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই কোরআনটাকে পরিপূর্ণ মানব ইনশাআল্লাহ। মানবেন 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন 12 আনা না 16 আনা? 16 আনা মানবো, 12 আনা মানবো না। 12 আনা মানার মানুষও বাংলাদেশে আছে না নাই? মসজিদের ভিতরে কোরআন মানে, খতম তারাবি পড়ানো হবে কোরআন মানে, মৃত ব্যক্তির পাশে তেলাওয়াত করা হবে কোরআন মানে। কিন্তু যখন বলা হবে কোরআনটা দিয়ে রাষ্ট্র চালানো হোক, তখন কয় এটা আমি মানি না। আসতে বলেন ঠিক না ঠিক? এগুলো হলো 12 আনা মাননেওয়ালা মুসলমান। কোরআনটাকে যারা 12 আনা মানবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথাটা কার? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআন পড়েছে, যারা কোরআনের সাথে সম্পর্ক করেছে, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআন থেকে দূরে সরে চলে গেছে, কোরআনটা দিয়ে দেশ চালায় নাই, কোরআন থেকে মুখটাকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিরুদ্ধে নালিশ দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথা রাখা আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী আরেকটা হাদিসের বর্ণনায় বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি বিশ্বনবী সুপারিশ করব, আর আমার সাথে সাথে আরেক কিতাব সুপারিশ করবে। কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাওরাত কথা বলবে না, জাবুর কথা বলবে না, ইনজিল কথা বলবে না। একটা কিতাব আল্লাহর দরবারে কথা বলবে, কিতাবের নাম। আল্লাহ বলেন সব জায়গায় আমি সহ্য করি, তবে কোরআন মাননেওয়ালা মানুষদের উপরে যদি কেউ আঘাত করে সেটাও আমি সহ্য করি। আরো জোরে বলেন, সহ্য করি। সব কিছু আমি সহ্য করি, কোরআনের উপরে যদি কেউ আঘাত আনে সেটা সহ্য করেন না। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিশ্বনবী কোরআন মানেন। বিশ্বনবীর দাঁত ভেঙে দিলেন, মাথার ভিতরে লোহার রড ঢুকলেন, কিন্তু তাদেরকে একজনদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য কোরআন কিতাবটা সহজ নয়, খুব কঠিন। মানতে পারলে আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে, আর যদি কোরআনের বিরোধিতা করেন দুনিয়াতেই লাঞ্ছিত করবেন। তিনি কে? আল্লাহ আমাদের কোরআনটাকে 16 আনা মানার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা কোরআন সম্পর্কে কথা শুনেন। এই কোরআন হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, নোয়াখালীবাসীদের দেওয়া হয় নাই, চট্টগ্রামবাসীদের দেওয়া হয় নাই, মদিনাবাসীদের দেওয়া হয় নাই, মক্কাবাসীদের দেওয়া হয় নাই। কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্বটাও কার? পৃথিবীতে যদি যুগে যুগে হাজার হাজার আবু জেহেল জন্ম নেয়, এই কোরআনের 4 আনা কোনো ক্ষতি করতে পারবে? একের পর এক আবু জেহেল পরিবর্তন হবে, কিন্তু কোরআনটাকে পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? 17টা বছর পর্যন্ত অন্তত বাংলার জমিন 98% মুসলমানদের জমিনে কোরআনের মাহফিল যত বন্ধ করেছে তত বন্ধ পৃথিবীর কোনো জায়গায় হয় নাই। ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, 17টা বছর কোরআনের মাহফিল বন্ধ করেছে, 144 ধারা জারি করেছে, কিন্তু কোরআনটাকে শেষ করতে পারছে? আরো জোরে বলেন, শেষ করতে পারছে? বরং যারা কোরআনের ময়দানটারে বন্ধ করতে চেয়েছিল তাদেরকেই পিছনের দরজা দিয়ে পা দৌড়াইছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে?
এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। ইতিহাস সাক্ষী আছে, মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে যে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, তাকে পানিতে চুবাইয়া মারছেন তিনি কে? আল্লাহ। নমরুদের দাওয়াতি কাজে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজে যে নমরুদ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই নমরুদকে ন্যাংরা মশা দিয়ে শেষ করেছেন তিনি কে? আল্লাহ। আব্রাহাম আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য রওনা দিয়েছেন হস্তি বাহিনী নিয়ে, এই আব্রাহামকে আবাবিল পাখি দ্বারা থামিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, এ পর্যন্ত যারা আমার ইসলামী কাজের ভিতরে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে জমিনের উপরে শেষ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আপনারা বলেন তো দেখি, সে আল্লাহ এখনো আছে না নাই? আপনাদের তো বিশ্বাসে মনে হচ্ছে আওয়াজে আল্লাহ এখন আর নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। কথাটা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছেন আমি ইলা ছাড়া আর কোনো ইলা, আমি মালিক ছাড়া আর কোনো মালিক, আমি রব ছাড়া আর কোনো রব। আল হাইয়ুল আল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরস্থায়ী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মৃত্যু আছে সবার, মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? সবার কবর আছে, কবর নাই কার? সবার কাফন আছে, কাফন নাই কার? সবার মৃত্যুর খাটিয়া আছে, মৃত্যুর খাটিয়া নাই কার? সবার কবরের ব্যবস্থা আছে, কিন্তু কবরের ব্যবস্থা করার দরকার নাই কার? আল্লাহ বলছেন আল হাইয়ুল আল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। সবার মৃত্যু হয়েছে, মৃত্যু হবে না। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নমরুদ, মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ফেরাউন। ছোট আযাব না বড় আযাব দিয়ে শেষ করেছেন? ছোট ছোট ছোট। আচ্ছা, আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? আরো জোরে বলেন, ছোট মানুষ না বড় মানুষ? মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজে যিনি বাধা দিলেন ফেরাউন, উনি ছোট না বড়? তো হে বেটা পানিতে ডুবে মারা যায় কেমনে? হে বেটা রে, পানিতে ডুবে মারলেন তিনি কে? চারজন বাদশাহ সারা পৃথিবীটাকে শাসন করেছেন। চারজন, জোরে বলেন কয়জন? কয়জন? চারজন বাদশাহ সারা পৃথিবীটাকে শাসন করেছেন। তার ভিতরে একজন হলো, যিনি হলেন নমরুদ। সারা পৃথিবীর বাদশাহ যিনি, বাংলাদেশের না, সারা পৃথিবীর। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রধানমন্ত্রী নয়, সারা পৃথিবী যত বড়, সারা পৃথিবীটাকে শাসন করেছেন নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন দাওয়াতি কাজে বাধা হয়ে দাঁড়ালেন, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজে যখন বাধা হয়ে দাঁড়ালেন, মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলেন তিনি কে? আব্রাহাম আসলেন বড় বড় হস্তি বাহিনী নিয়ে, কার ঘর ভাঙার জন্য? আরো জোরে বলেন কার? আল্লাহর ঘর ভাঙার জন্য যখন আব্রাহাম রওনা দিলেন হস্তি বাহিনী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আলাম, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? আবাবিল পাখিটা ছিল ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এত বড় বড় হস্তি বাহিনীদেরকে দিয়ে, আবাবিল পাখি দিয়ে এত বড় বড় হস্তি বাহিনীদেরকে শেষ করে দিলেন তিনি কে? বাংলার জমিনের ভিতরেও যারা ইসলামী কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন, এদেরকেও আল্লাহ ছোট জিনিস দিয়ে দৌড়ায়া দিছে, ঠিক না? ছোট না বড়? জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, মিকাইল আলাইহিস সালাম আসছিলেন,
কোনো বিশাল একটা যুদ্ধ হয়েছিল? না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন জালিমদের আল্লাহ পানি দিয়ে শেষ করে দেয়। মুফাসসিরিনে কেরাম বলছেন কোন কোন জালিমদের আল্লাহ মূসা দ্বারা শেষ করে দেয়, কোন কোন জালিমদেরকে আল্লাহ আবাবিল পাখি দ্বারা শেষ করে দেয়। আবার কোন কোন জমিনের উপরে যখন জালিম তৈরি হয়, ওই জালিমদের ভিতরে শুধু ভয় ঢুকিয়ে দেয়, ভয়ের ঠেলায় পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, আমি কয়েকটা ডিস্ট্রিক্টের নাম বলি, তার ভিতরে নোয়াখালী কোরআনের উর্বর একটা ভূমি, ঠিক না বে ঠিক? কোরআন প্রেমিক নোয়াখালীতে বেশি না কম? আল্লাহ প্রেমিক নোয়াখালীতে বেশি না কম? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায়, ঢাকা শহরের ভিতরে নাস্তিক দেখা যায়, যেই নাস্তিকগুলো টিভি সিনেমার ভিতরে টকশোর ভিতরে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, কিয়ামত দিনের বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে, পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, আমি বলি ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা নয়, যদি বুকের সাহস থাকে নোয়াখালীর ভূমিতে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আসতে পারবা, পিঠের চামড়া নিয়ে যাবার কোনো সুযোগ? আরো জোরে বলেন কোনো সুযোগ? জীবনের এক ফোঁটা রক্ত যদি শরীরের ভিতরে থাকে, কোরআনের জন্য যদি চোখের পাতা নড়ে, চোখের পাতা নড়া পর্যন্ত আমরা নোয়াখালীবাসী যুদ্ধ করে যাব, ঠিক না বেটে? সবার সাথে আপোষ আছে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তার সাথে আর কোনো আপোষ? সবার সাথে আপোষ আছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ? সবার সাথে আপোষ আছে, আমার কোরআনকে নিয়ে বাজে কেউ মন্তব্য করলে তার সাথে কোনো আপোষ? সবার সাথে আপোষ আছে, কিন্তু আমার হজকে নিয়ে বাজে মন্তব্য করলে তার সাথে কোনো আপোষ? এটাই হলো আমাদের নোয়াখালীদের সবচেয়ে বড় একটা ঈমান। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নোয়াখালীতে মাহফিল করতে এসে যদি আপনাদের আওয়াজ ছোট হয়, ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? কারণ আমরা গোলামি করি কার? আরো জোরে বলেন কার? বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াতি কাজে গিয়েছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, আর নোয়াখালীর ভূমিতেও এসেছি। নোয়াখালীর ভূমিতে আসলে আমার মনে হয়, নোয়াখালীর ভূমিতে আসলে আমার মনে হয়, নোয়াখালীর ভূমিতে কোরআনের এমন উর্বর ভূমি, এমন কোরআনের সাংগঠনিক কাজ হয়, বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে যদি, কোনো জেলায় যদি সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে যায়, তো এই নোয়াখালীর ভূমিতে আগেই কালিমার পতাকা উড়ে যাবে, ঠিক না বেঠে? এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো নোয়াখালীর মর্যাদা, সম্মান আপনাদের ধরে রাখার দরকার আছে না নাই? নাকি রংপুর থেকে মানুষ এসে ধরে রাখবে? আপনাদের সম্মান আপনাদেরকেই ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নোয়াখালীতে এত মসজিদ, এত মাদ্রাসা অন্য অন্য জেলায় কমই আছে, কথা কন না কেন? এক গ্রামের ভিতরে 5টাও মসজিদ আমি দেখেছি, এমন কোনো মসজিদ নাই যে কোনো মসজিদ 30 লক্ষ টাকার কম বাজেটে হয়েছে। 30 লক্ষ টাকার বেশি বাজেট দিয়ে নোয়াখালীতে মসজিদ, একই গ্রামে 5টা, এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অন্যান্য এলাকায় গিয়েছি, 3 গ্রাম মিলে মসজিদ একটা বানিয়েছে, 50,000 টাকাও খরচ করতে পারে না। বোঝা যায় সম্পদ আছে, কিন্তু ইমানের ভিতরে ঝামেলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক গ্রামের ভিতরে 5টা মসজিদ 40 লক্ষ টাকা করে খরচ করে যারা আল্লাহর ঘর বানায়, তাদের কলিজায় আল্লাহর ভালোবাসা বেশি না কম?
এটাই প্রমাণ করে আপনাকে জীবনের চাইতে, আপনারা জীবনের চাইতে বেশি ভালোবাসেন একজনরে, তিনি কে? এই জন্য সব জায়গায় আজে বাজে কথা বলা যায়। নোয়াখালীতে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাস্তিকতা নিয়ে, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর পালায়া যাওয়া সহজ। আরো জোরে বলেন সহজ। আল্লাহ যেন কোরআনের ভূমিকে কোরআনের ভূমি হিসাবে কবুল করে। আরো একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের দাওয়াতি কাজে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছে, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, এই যে বাধ্য করেছেন তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাংলাদেশের সমন্বয়ক ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তারা তো বাংলার জমিনে চেয়েছিল শুধু পদত্যাগ। আল্লাহ বলেছেন না রে বোকা, এই পদত্যাগ দিয়ে তো এটা হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। কথা কন না কেন? বাংলাদেশের ছাত্র আন্দোলন তারা সবাই একত্রিত হয়ে বলেছিলেন পদত্যাগ চাই, পদত্যাগ। আল্লাহ বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 17টা বছর তোরা ঘুমিয়েছিলি বাংলার জনগণ, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রামিও নাই। আমি আল্লাহ দেখেছি 17টা বছর আয়না ঘরে কত মায়ের বুক খালি হয়েছে। কাজেই এটার শুধু পদত্যাগ দিলেই হক আদায় হয় না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। ঠিক না ঠিক? এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ বলেছেন কোন জালিমদেরকে আমি আল্লাহ পানি দ্বারা শেষ করে দিই, কোন জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মশা দ্বারা শেষ করে দিই, কোন জালিমদেরকে আমি আল্লাহ বাবিল পাখি দ্বারা শেষ করে দিই। আবার কোন জালিমদের ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিই 18 রকমের দুপুরের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হয়। আল্লাহ বলছেন যখন ইসলামের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়, যখন আমার রাষ্ট্রের, আমার কোরআনের আইনের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়, যখন আমি মালিকের আইনের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াই, যখন আমার জমিনে আমার সৃষ্টি মাখলুকাতের উপরে অন্যায়ভাবে জুলুমি করে, আমি তাদের একজনকে ধরি না, গোষ্ঠী সহ ধরেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? পানিতে ডুবে যখন মেরেছিলেন ফেরাউনকে, ফেরাউন একা মরে নাই, গোষ্ঠী সহ মরতে হয়েছে। যখন আব্রাহামকে ধরেছিলেন হস্তি বাহিনীদের, একজনকে মারে নাই, সকলকেই মেরেছেন তিনি কে? আল্লাহ বলছেন তোমরা চাইছিলে একজনের পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ গোষ্ঠী সহ শেষ করে দিয়েছি। আসতে বলেন ঠিক, একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এমন ভয় তাদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, নেতা তো 45 মিনিটে পালাতে বাধ্য হয়েছে। নেতার যারা কর্মী ছিল এলাকা ছেড়ে রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলতে হবে কার? অতএব সব করো, কোরআনের কাজে বাধা হওয়া যাবে? আরো জোরে বলেন বাধা হওয়া যাবে? যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ইতিহাস 5 আগস্ট মনে রাখো, এটা কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় কোরআনের বাধা দিয়ে কোরআনের আলোটাকে কমিয়ে দিবে, আর আমি আল্লাহ একজন কোরআনের দায়ীদের তৈরি করে কোরআনের আলোটাকে ছড়িয়ে দিব। এক সাইদি বন্দী হবে, লক্ষ সাইদি ঘরে জন্ম নেবে। এক নিজামীর ফাঁসি হয়ে যাবে, লক্ষ নিজামী ফাঁসি হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এক কাদের মোল্লাকে জেলখানায় নিয়ে গ্রেফতার করা হবে, হাজারো কাদের মোল্লা জমিনে কোরআনের দাওয়াতি কাজে তৈরি হয়ে যাবে। এক ডক্টর মিজানুর রহমান আজহারীর কণ্ঠ চেপে ধরবে, ঘরে ঘরে মিজানুর রহমান আজহারী কোরআনের জন্য তৈরি করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সব কিতাব জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, আগুন ধরিয়ে দিয়ে, ম্যাচ মেরে শেষ করা যায়, কোরআনটাকে কি শেষ করা যায়? কথা বলেন শেষ করা যায়? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বা ঠিক? সব হারিয়ে যাবে কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ হারাতে পারবে? সব জ্বলে যাবে কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ জ্বালাতে পারবে? এই জন্য বিশ্বনবী সবাই আক্রমণ করেছে নবীর উপরে, নবী বিদায় হয়ে গেলেও কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করে রেখে দিবেন। তিনি কে? সব গ্রন্থের ভিতরে ঝামেলা আছে, অনেক কথা ঢুকানো হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে একটা কোনো কথা ঢুকানো সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? পৃথিবীর সব কাগজের কোরআনগুলো যদি পুড়িয়ে দেওয়া হয়, জীবন্ত কোটি কোটি কোরআনের হাফেজদেরকে জন্ম দিয়ে রেখে দিয়েছেন। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা এই কোরআন শুনতে এসে খুশি না বেদার? আমাদেরকে জিতিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এই কোরআনের প্রথম নম্বর সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার পরিচয়? আর একটু প্রশংসাটা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হলো আলোচনা। সকল প্রশংসা কার? আর একটু জোরে বলেন কার? আমরা যারা নামাজে দাঁড়ায় নামাজ পড়ি অটোমেটিক প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই রবের যে রব সারা জাহানের রব। ঠিক না বা ঠিক? কি বাংলাদেশের রব? শুধু ইন্ডিয়ার রব? শুধু পাকিস্তানের রব? শুধু সৌদি আরবের রব? সারা পৃথিবীর রব কে? কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহাতে 7টি আয়াত দিয়েছেন। তিনি কে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোনো নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা যদি না পড়েন কোনো নামাজ হবে? আর জোরে বলেন হবে? সব নামাজের ভিতরে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোনো নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। যখন নামাজ 12 রাকাত যদি পড়েন সূরাতুল ফাতিহা করতে হবে কয়বার? মাগরিব নামাজ যদি আপনি 5 রাকাত পড়েন অথবা 7 রাকাত পড়েন সূরাতুল ফাতিহা পড়তে হবে 7 বার। ঠিক না বা ঠিক? প্রতি রাকাতে রাকাতে যদি আপনি সূরাতুল ফাতিহা না পড়েন তাহলে নামাজ হবে? আরো জোরে বলেন নামাজ হবে? 1 নম্বর গুণ। দ্বিতীয় নম্বর সূরাতুল ফাতিহার গুণটা হলো সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করে পড়ার কোনো নিয়ম। আরো জোরে বলেন কোন নিয়ম? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান নামাজ হবে? সবাই বলেন নামাজ হবে? তাহলে ভেঙে ভেঙে সূরাতুল ফাতিহা কখনোই পড়া যাবে? তবে অন্যান্য সূরা ভেঙে ভেঙে পড়ার নিয়ম আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 3 আয়াত যদি পড়ে রুকুতে আল্লাহু আকবার বলে চলে যান নামাজ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তাহলে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম নাই। 7 আয়াতে যদি আপনি না পড়েন তাহলে নামাজ হবে?
আরম্ভ হয়ে যাবে। সূরাতুল ফাতিহার এমন একটা গুণ আছে, বিশ্বনবীজি বলেন পুরা 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। একটু বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি আপনি ছোট করে সংকীর্ণ করে ফেলেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি আবার 7টি আয়াত সংকীর্ণ করে ফেলেন বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহার যদি তাফসীর করে ব্যাখ্যা করা শুরু করেন পুরা 30 পারা কোরআন হয়ে থেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন সূরাতুল ফাতিহার ভিতরে মূল্যবান কথা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? কোন মুফাসসিরিনে কেরাম বলেন সূরাতুল ফাতিহার ভিতরে এমন গুণাগুণ আল্লাহ দিয়ে দিয়েছেন, একবার যদি তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের হক আদায় করে দিবেন তিনি কে? কেউ বলেছেন হক আদায় হয়ে যাবে, আবার কেউ বলেছেন সূরাতুল ফাতিহা যদি একবার তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের স্বাদ আল্লাহ তাকে দান করে দেবেন। কোন মুফাসসিরে কেরাম বলেছেন সূরাতুল ফাতিহা যদি একবার কেউ তেলাওয়াত করে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? এবার পড়েন তো দেখি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কথাটা কার? আমি শুধুমাত্র সূরাতুল ফাতিহার আয়াত হলো 7টা। জুড়ে বলেন কয়টা? কয়টা? 7 আয়াতের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আছে, ওই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই 7 আয়াতের ভিতরে সবচাইতে পয়েন্ট এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। মেইন পয়েন্ট ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতটুকু যদি বাদ দেন নামাজ হবে? কথা বলে না নামাজ হবে? শুনেন, কান খাড়া করে শুনেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজ হবে? নামাজ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দেওয়ার কোনো নিয়ম? আরো জোরে বলেন কোন নিয়ম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থটা কি? আল্লাহ তুমি আমাকে সরল সোজা জান্নাতের পথ দেখাও। কার কাছে চাইলাম? আরো জোরে বলেন কার? এখন বলেন একজন নামাজি প্রতিদিন 40 রাকাত নামাজ পড়তে হয়। 40 রাকাত যদি সে নামাজ পড়ে 40 রাকাতে 40 বার তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা ছাড়া কি নামাজ হবে? কথা বলেন নামাজ হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে 40 বার ও আল্লাহর কাছে চাইলেও আল্লাহ সরল সোজা জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। কার কাছে চাইলাম? আর একটু জোরে বলেন কার? আল্লাহর কাছে চাইলাম। কান খাড়া করে শুনেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফজর নামাজে এসে 4 রাকাতে 4 বারই বললাম, 4 বারই আল্লাহর কাছে সরল সোজা জান্নাতের সঠিক পথ চাইলাম। যোহর নামাজে আসলাম 10 থেকে 12 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। সবাই আল্লাহর কাছে সরল সঠিক সোজা পথ জান্নাতের পথ আল্লাহর কাছে চাইলাম। আল্লাহ মসজিদ থেকে বললেন বান্দা তুই যখন সরল সোজা জান্নাতের সঠিক পথ তুই আমার কাছে চাইলি, সরল সোজা জান্নাতের সঠিক পথের নাম কি? সবাই বলে না সরল সোজা জান্নাতের সঠিক পথের নাম কি? আল্লাহ বললেন কোরআন ধরে এখন বান্দা তুমি যাও জান্নাতের দিকে রওনা দাও। কিন্তু আপনি
এমন নামাজি মসজিদের ভিতরে, এমন নামাজি মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে মাথায় টুপি পরিধান করে, অচু অবস্থায় সুন্নতি জামা পরিধান করে, পবিত্র আল্লাহর ঘরের ভিতরে ওয়াদা দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন জান্নাতের সঠিক পথ তুমি যখন বান্দা আমার কাছে চেয়েছো, জান্নাতের সঠিক পথ আমি তোমাকে দিয়ে দিলাম কোরআন। উচিত ছিল এই নামাজি মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের সঠিক পথ বুকের ভিতরে ধরে জমিনের ভিতরে ঝাঁপিয়ে পড়া, ঠিক না বেঠিক? কিন্তু এই নামাজি মসজিদের ভিতরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ যখন বলে জান্নাতের সঠিক পথ কোরআন আমি তোমাকে দিলাম, ও বলে না না, কোরআনের পথে চলতে গেলে আমির হামজার মতো কলিজা থাকে না, কোরআনের পথে চলতে গেলে বিশ্বনবীর মতো দাম থাকে না, এই কোরআনের পথে বাহিরে চলা যাবে না। মসজিদে চাইছি আর কি, কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে এরশাদ শিকদারের মিছিলে রওনা দিয়ে দেয়। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আপনি মসজিদের ভিতরে চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ মসজিদের ভিতরে বললেন জান্নাতের সঠিক পথের নাম হলো কোরআন। আপনার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে ব্যবসায়ী চলে যাব, মাঠে চলে যাব, অফিসে চলে যাব, আদালতে চলে যাব, যে কোনো জায়গায় যাবেন কোরআনের জান্নাতের সঠিক পথ ধরে নিয়ে আপনাকে পথ চলা শুরু করা, ঠিক না ঠিক? কিন্তু আপনি মসজিদে চাইলেন আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে আপনি এরশাদ কাকুর বানানো লাঙ্গলের পথে রওনা দিলেন। এটার উপরে রাগান্বিত হলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি মসজিদের ভিতরে গিয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আবার মসজিদ থেকে আপনি বাহির হয়ে ধানের শীষের মিছিলের দিকে রওনা দিয়েছেন। বাটপারি করলেন কার সাথে? কথা বলে না, গায়ে লাগছে মনে হয়। বাটপারি করলেন কার সাথে? আপনার উচিত ছিল মসজিদের ভিতরে যেহেতু চেয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেহেতু আল্লাহর কাছে 40 থেকে 42 বার বলেছেন আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও, আপনারা বলেন জান্নাতের সঠিক পথ কে দেখা? জান্নাতের সঠিক পথ কে দেখাতে পারেন? আচ্ছা, এই মাইক সম্পর্কে আমাদের আইডিয়া নাই। এই মাইক্রোফোন যদি খুলে তারগুলো এলোমেলো করে আমাকে যদি বলা হয় তারগুলো লাগায় দেন, আমি পারবো? আপনারা পারবেন? যে এটার ভিতরে ইঞ্জিনিয়ার পাশ করে, যে এটার ইঞ্জিনিয়ার, ওর কাছে নিয়ে গেলে যতই খুলে দেন ও আবার ঠিকঠাক করে মাইক্রোফোন ওকে করে দিতে পারবে, ঠিক না ঠিক? আপনাদেরকে যদি বলা হয় যতগুলো ক্যামেরাম্যান এখানে আছে সকল ক্যামেরাম্যান যাদেরকে যদি বলা হয় আপনারা থামেন, জনগণকে একজনকে দাঁড় করা দেওয়া যদি বলি ক্যামেরা সেট করেন, আপনারা কি পারবেন? কথা বলেন, পারবেন? আল্লাহ বলছেন মানুষ বানাইছি আমি, আর এটা কোন পথে চললে জান্নাতে যেতে পারবে ওই রাস্তাও দিয়েছি আমি, ঠিক না ঠিক? আপনি দুনিয়ার ভিতরে, মাত্র দুনিয়ার ভিতরে মসজিদে এসে আল্লাহর কাছে ঠিকই বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বললেন বান্দা সঠিক পথ তো তোকে আমি দিয়েছি কোরআন, এটাই হলো জান্নাতের সঠিক পথ। প্রমাণ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে আমাদেরকে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন যেহেতু আমি তোমাকে বানিয়েছি, তোমার মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথ তুমি চেয়েছো, জান্নাতের সোজা পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম, নাও কোরআন নাও। কিন্তু আপনি মসজিদ থেকে যখন বাহির হলেন টুপিটা ভাঁজ করে পকেটের ভিতরে নিয়ে আপনি ধানের শীষের মিছিলের দিকে চলে গেলেন। আল্লাহ বলতেছে বাটপার বহু দেখছি, তোর মতো বাটপার দেখি নেই। তুই মসজিদে বললি কি আর তুই বাহিরে এসে করতেছস কি? এই জন্য আমি শুধু বাংলার জমিনের মানুষদের হিসাব করে বলতে চাই, এই বাংলাদেশের যতগুলো নামাজি, বাংলাদেশের যতগুলো নামাজি, এই নামাজিগুলো আজান হলে মসজিদে যায়, নামাজ আদায় করে, মসজিদে যা বলে ওই মসজিদ থেকে তা ওয়াদা করে যদি মসজিদ থেকে বাহির হয়ে জমিনে এসে তা অনুযায়ী চলতো, বাংলার জমিনে 17 বছর আগে কালেমার পতাকা উড়ে যেত, ঠিক না বেঠে?
এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা ছিল? আরো জোরে বলেন ছিল। কিন্তু নামাজি মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে ওয়াদা করে আরেক, এমন নামাজি আছে না নাই? একটু আস্তে বলেন, আছে না নাই? আপনারা কান খাড়া করে শুনতে হবে। মানুষ যেহেতু আল্লাহ বানিয়েছেন, এই মানুষদের জান্নাতের পথ কোন আওয়ামী লীগ, কোন লাঙ্গলের দল দেখাতে পারে না। আপনাকে সোজা জান্নাতের পথ আল্লাহই দেখাবে, ঠিক না বে ঠিক? এখন মনে করবেন হুজুর নামাজ তো পড়ি, কোরআন তো তেলাওয়াত করি, দল করি একটা, আপনারাও তো দল করেন, তে আমরাও দল করি আপনারাও দল করেন, তে দল করলে অসুবিধা কোথায়? হ্যাঁ অসুবিধা আছে। জমিনের ভিতরে মুসা আলাইহিস সালামেরও দল আছে, আবার জমিনের ভিতরে ফেরাউনেরও দল আছে। জমিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামেরও দল আছে, জমিনের ভিতরে নমরুদেরও দল আছে। কিন্তু নমরুদের দলে চলে গেলে হয়ে যাবেন তাগুত, ইব্রাহিম আলাইহিস সালামের দলে চলে গেলে হয়ে যাবেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের দলের ভিতরে চলে গেলে হয়ে যাবেন মুমিন, ফেরাউনের দলের ভিতরে চলে গেলে হয়ে যাবেন তাগুত, ঠিক না বে ঠিক? দল আছে, কিন্তু দল আপনি করবেন। দল ছাড়া একত্রিতভাবে চলাফেরার জন্য নিষেধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন সূরা আন-নাহাল। আন-নাহাল অর্থ মৌমাছি। মৌমাছির নামে একটা সূরা নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন মৌমাছির ভিতরে 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি আমার জমিনে বান্দাদের ভিতরে চলে আসে, তারা সোজা জান্নাতে চলে যাবে। মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। দলবদ্ধভাবে যদি বাংলার মুসলমান আমরা বসবাস করতে পারতাম, 14 কোটি মুসলমান যদি বাংলার জমিনে একভাবে চলাফেরা করতে পারতাম, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ইস্কন্দার দালালদের সাহস হতো না। আমাদের তো একত্রিতভাবে চলার জন্য ঘোষণাই দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন একত্রিতভাবে দলবদ্ধভাবে চলো, তবে আলাদা আলাদা ভাবে নয়। কোরআন আমাদের কয়টা? নবী আমাদের কয়টা? আল্লাহ আমাদের কয়টা? কাবা ঘর আমাদের কয়টা? মদিনা কয়টা? সব যদি একটা হয়, দল বাংলাদেশে এতগুলো কেন? দলও হওয়ার দরকার ছিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? ওই দলে আপনি কেন হাঁটবেন? ওই দলে আপনি কেন যাবেন? যেই দলটা বারবার ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের একটা আইন পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারে নাই, সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক। আরো জোরে বলেন, সম্পর্ক। ফেরাউনও ক্ষমতায় ছিলেন, মুসা আলাইহিস সালামও ক্ষমতায় ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকছেন, ফেরাউন দুনিয়ার দিকে ডাকছেন, ঠিক না বে ঠিক? এটা আপনি বুঝেন না? জান্নাতের দলের নাম, জান্নাতের পথের নাম। জমিনের ভিতরে একটা দল থাকবেই যারা সব সময় জান্নাতের দিকে মানুষদেরকে ডাকবে, ঠিক না বে ঠিক? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে সূরাতুল ফাতিহার মূল একটা আয়াতের তাফসীর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সোজা জান্নাতের পথ দেখাও। আমার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে সরল সঠিক সোজা জান্নাতের পথের দিকে দৌড় দিয়ে চলে যাওয়া, ঠিক না বে ঠিক? মানুষের বানানো কোনো দলের দিকে হাঁটা যাবে? যদি হাঁটেন তো তাগুদের ভিতরে আপনাকে ফালায়া দিবেন, তিনি কে? অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি 2টা দাওয়াতের নিশান দিয়ে। 1 নম্বর আনিবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে ফামাই ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন তাগুতদের ছেড়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? এখন তাগুতদের ছাড়ার পরে ঈমান আনতে বলছেন, এখন তাগুত কে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এক কথায় শুনে নেন, তাগুত সে, এক কথায় শুনে নেন, তাগুত সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহকে ভুলে যায়,
যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনকে ভুলে যায়, যে ক্ষমতার চেয়ারে বসার পরে এই জমিন আল্লাহর ভুলে যায়। আল্লাহ যে বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, তারা ভুলে যায়। নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়া ওই আইন আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে, না মানলে জেল দেয়, জুলুম দেয়, রিমান্ডে পিটায়। ওরাই হলো তাগুত। কার কথা আরো জোরে বলতে হবে? কার? সূরা আন-নাহল 36 নম্বর আয়াত গিয়ে খুলবেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল নবীদের পাঠিয়েছি দুইটা দাওয়াত দিয়ে। এক নাম্বার তারা দাওয়াত দিয়েছে আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে এই ইমানের 4 আনা পয়সা কোনো দাম? আরো জোরে বলেন, কোনো দাম? সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতের দিকে বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুত, আল্লাহ বলছেন তাগুতদের ছেড়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান আগে আনতে বলছেন না, তাগুতকে ছাড়তে আগে বলছেন? আগে তাগুতকে ছাড়ো, এরপরে ঈমান আনো একজনের উপরে। তিনি কে? তাগুত ছাড়ার পরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক যদি রাখো, 1000 বার ঈমান আনবে। এই ঈমানের 4 আনা কোনো দাম? কথা বলেন, 4 আনা কোনো দাম? তাহলে এক কথায় তাগুতকে যারা ক্ষমতার চেয়ারে বসার পরে কি ভুলে যায়? কথা বলে না, কি ভুলে যায়? যারা ক্ষমতার চেয়ারে বসার পরে ভুলে যায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চালানোর জন্যই তো লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না বে ঠিক? বিশ্বনবীজি এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই বললেন মুহাম্মদ তোমাকে বাড়ি দেব, তোমাকে গাড়ি দেব, তোমাকে সম্পদ দেব, সব কিছু দেব, নারী দেব, যা কিছু চাও সব কিছু তোমাকে দেব। তুমি যেইভাবে নবীয়তের প্রসার করছো কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আমাদের সমস্ত নিয়ম নীতিগুলো তুমি মেনে নাও এবং আমাদেরকে নেতা হিসাবে তুমি মনোনয়ন করো, মেনে নাও, আমাদের বিরুদ্ধে কিছু বলো না। বিশ্বনবীজি বললেন যে একবার কালেমা না পড়বে তাকে নেতা মানার আমার কোনো প্রয়োজন। আরো জোরে বলেন, প্রয়োজন। মুসা আলাইহিস সালাম কখনো কি ফেরাউনের সাথে আপোষ হয়েছিলেন? কথা বলেন, আপোষ হয়েছিলেন? কারণ ফেরাউন আইন বানাতো নিজের ইচ্ছা মতো, আর মুসা আলাইহিস সালাম হুকুম পালন করতো এক মালিকের। তিনি কে? তাগুত তো সে যে জমিনের ক্ষমতা পাওয়ার পরে নিজ ইচ্ছায় আইন বানাবে, আর মুমিন তো সে যে জমিনের ভিতরে আইন চালু করবে। কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ যেহেতু বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইনটা চলতে হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল সঠিক সোজা পথ তুমি আমাদের দেখাও। সোজা পথের নামটা হলো কোরআন। কোরআন ধরে ধরে যখন মসজিদে যা বলেছেন, মসজিদ থেকে বাহির হয়ে যখন কোরআনটা ধরে ধরে জান্নাতের দিকে যখন আপনি রওনা দিবেন, বিপদ আসতে পারে, অনেক মায়ের আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, কিন্তু পিছনে কোরআন ফেলে দিয়ে পালায়া যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ? যদি কোরআন ধরে ধরে জান্নাতের দিকে রওনা দেন, দুনিয়াতে আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু সোজা জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন তিনি কে? তাহলে মসজিদে 40 থেকে 42 বার প্রতিদিন নামাজ পড়ি, নামাজের সরল সোজা পথ চাই কার কাছে? আরো জোরে বলেন, কার? সরল পথের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? তাহলে মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে আজ থেকে আমরা রওনা দিব ইনশা। কথা বলেন, ইনশা। হঠাৎ আপনার সামনে এসে লাল সালোয়ারওয়ালা, জটওয়ালা, চটওয়ালা সামনে এসে বলছে মাহমুদ তোর হাতের ভিতরে কি? আমি বললাম কোরআন, জান্নাতের সরল পথ। আমি মসজিদেও আল্লাহর কাছে চেয়েছি, কোরআন ধরে আমি জান্নাতের দিকে রওনা দিয়েছি। এখন তিনি যদি আমাকে বলে আরে কোরআন ধরে জান্নাতে যেতে বহু কষ্ট হয়, আসো আমার অরুজ শরীফে একটা গরু টরু মারিয়া দিও, তোমার জন্য জান্নাত কনফার্ম। ওই পথটা কি সহজ না ভুল? ওই পথটা কি সঠিক না ভুল? আচ্ছা, ভুল পথে হাজারো মানুষ আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আমি বললাম না, গরু দিয়ে, ছাগল দিয়ে, হাদিয়া দিয়ে
কোনো পীর সাহেবের হাত ধরে আমি জান্নাতে যেতে চাই না। আমি জান্নাতে যাওয়ার জন্য সরল পথে হেঁটে হেঁটেই জান্নাতে যেতে চাই। ঠিক না বা ঠিক? এই সরল পথ বুকের ভিতরে নিয়ে রওনা দিলাম। হঠাৎ কথাটা বলে শেষ করে দিব। ৩৬ রাইফেল বুকের ভিতরে ধরেছে। একদিকে জান্নাতের সরল পথ, আরেকদিকে ৩৬ রাইফেলের ১০ জন বুলেটের গুলি আমার বুকের পাশে। ৩৬ রাইফেল বুকের উপরে ধরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বুকের ভিতরে কি? আমি বলছি জান্নাতের সরল পথ। এই পথ ধরে আমি জান্নাতের দিকে ধরে যেতে চাই। উনি ৩৬ রাইফেলের বুলেটটা আমার বুকে ধরে আমাকে বলছে, এই জান্নাতের সরল পথ থেকে তুমি যদি আমাদের দলে না আসো, আর যদি এই কোরআনের পথেই চলো, ৩৬ রাইফেলের বুলেট দিয়ে তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেব। আচ্ছা, বুকের ভিতরে গুলি লাগবে, বুক ঝাঁঝরা হয়ে যাবে, ৩৬ রাইফেলের গুলির ভয়ে যদি আমি সরল পথটা ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আপনারা বলেন জান্নাতে যাওয়া যাবে? তাহলে একটা জিনিস কান খাড়া করে শুনে নেন, সরল পথ যখন আপনি বুকের ভিতরে ধরবেন, তখন ১৩ বছর জেলখানায় থাকা লাগতে পারে, বিনা অপরাধে ফাঁসিও হতে পারে, বিনা অপরাধে আয়না ঘরেও থাকা লাগতে পারে, কিন্তু সরল পথ কখনো ছেড়ে দেওয়া যাবে? আরো জোরে বলেন, সরল পথ কখনো ছেড়ে দেওয়া যাবে? হাসি মুখে ১৩ বছর জেলখানায় থেকে জীবন দিয়েছেন, সরল পথ থেকে তাকে কখনো সরানো যায়? আল্লাহ যেন এই সরল পথ ধরে আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সূরাতুল ফাতিহার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আয়াত, সেটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো সরল সঠিক জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। কার কাছে চায়? আরো জোরে বলেন কার? আল্লাহ কি ওহী পাঠায় আমাদেরকে বলে দিবে? ওহী পাঠিয়ে আমাদেরকে বলে দিবে? ১৪০০ বছর আগে আল্লাহ সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে বলেছেন, সরল জান্নাতের পথের নাম কি? কোরআন। সরল জান্নাতের পথের নাম কি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সরল জান্নাতের কোরআনের পথ ধরে আমাদের দুনিয়াতে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।